গুড মর্নিং স্টুডেন্টস। আমি তোমাদের লাস্ট ক্লাসে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম উইথ এক্সাম্পল। আজকে আমি সেই পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপাল অ্যাডজেক্টিভসের উপরে কতগুলো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি দেব। আমি কয়েকটা উত্তর করে দেব, বাকিগুলো নিজেরা অনুশীলন করবে। নাম্বার 1 প্রশ্নটা এরকম আছে, ফাইন্ড দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার 1, Portia was a learned woman. Portia was a learned woman. এখানে লক্ষ্য করো পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কোনটা হবে না, পোর্সিয়া ওয়াজ আ লার্নেড ওমেন। পোর্সিয়া ছিলেন একজন শিক্ষিত স্ত্রীলোক। তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মটা দেওয়া আছে ইডি ফর্ম। দেখো লার্নেড ওমেন, তাহলে ওমেনটা নাউন, তাহলে এখানে পার্টিসিপাল অ্যাডজেক্টিভটা হবে লার্নেড। নাম্বার 2, ভিটামিন ই হেল্পস টু ওয়ার্ড অফ means protect the aging process. ভিটামিন ই হেল্পস, ভিটামিন ই সাহায্য করে টু ওয়ার্ড অফ প্রতিরোধ করতে, প্রোটেক্ট দ্য এজিং প্রসেস মানে বয়সের পদ্ধতি, অর্থাৎ বয়সটাকে কমাতে সাহায্য করে। বয়স কমে যায় মানে নয়, বয়সের ছাপ কমাতে সাহায্য করে। ঠিক আছে, এজিং প্রসেসটাকে প্রতিরোধ করতে, বয়স বাড়া বৃদ্ধিটাকে অর্থাৎ ছাপটা পড়তে বাধা দেয়, প্রতিরোধ করে। তাহলে এখানে হবে, দেখো এখানে ভার্ব ফর্মটা হচ্ছে প্রসেস নাউন, তাহলে এজিং, এখানে হবে এজিং, এটা হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। নাম্বার 3, টাটা মোটরস সেট আপ আ ট্রেনিং সেন্টার ইন হুগলি। টাটা মোটরস একটা কোম্পানি সেট আপ স্থাপন করেছে আর ট্রেনিং সেন্টার একটা প্রশিক্ষণ কেন্দ্র ইন হুগলিতে। এখানে দেখো এখানে আইএনজি ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে আছে, আগেরটাও ছিল এজিং প্রসেস নাউন ফর্ম, এজিং এটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। এখানেও সেই রকম সেন্টার কেন্দ্র, ট্রেনিং আইএনজি ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা এখানে এটা পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে। নাম্বার 4, অনলি দ্য ট্রেন্ড নার্সেস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। অনলি কেবলমাত্র দ্য ট্রেন্ড নার্সেস, ট্রেন্ড প্রশিক্ষণপ্রাপ্ত বা প্রশিক্ষিত সেবিকারা ক্যান পারে, অ্যাপ্লাই, ক্যানটা এখানে মডাল অক্সিলিয়ারি, অ্যাপ্লাই আবেদন করতে, ফর দ্য পোস্ট এই পদে। তাহলে কেবলমাত্র প্রশিক্ষিত বা প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকারাই এই পদে আবেদন করতে পারে। তাহলে এখানে কোনটা হবে, এখানেও সেই ভার্বের থার্ড ফর্ম বা ইডি ফর্ম, ট্রেন্ড নার্সেস নাউন, তার আগে এই যে ট্রেন্ড নার্সেস, এটা হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। নাম্বার 5, দ্য ওল্ড ম্যান fell down from a running train. The old man, বৃদ্ধ লোকটি, বয়স্ক লোকটি, ফেল ডাউন পড়ে গেল, পাস্ট ফর্ম অফ ফল। এই যে ফেল কথাটা পাস্ট ফর্ম অফ ফল, ফলের এটা হচ্ছে ফেল ডাউন। ঠিক আছে, ফ্রম আ রানিং ট্রেন, এখানেতে কী হবে তাহলে, এটাও সহজ আছে, প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি ফর্ম দেওয়া আছে, ট্রেন নাউন, রানিং ট্রেন, তাহলে চলন্ত ট্রেন থেকে বৃদ্ধ লোকটি পড়ে গেল। আচ্ছা, এবারে যেগুলো আছে আমি আর উত্তরগুলো বলছি না, নিজেরা করবে। সি ক্যাচ, এখানে বলে রাখি সি ক্যাচ একটা নাম। সি ক্যাচ বলতে দ্য বার্থ অফ হোয়াইট সিল বলে একটা গল্প ছিল, সেখানে একটা সাদা সিলের বাচ্চার জন্ম, তার
একটা চরিত্র, তার বাবা, সেখানে মেল যে একটা যে তিমি সিল, তার নাম ছিল সি ক্যাচ। নেভার চেজড আ বিটন সিল। সি ক্যাচ কখনো ধাওয়া করতো না এক কখনো পরাস্ত সিলকে। এখানে দেখো, এখানেও ইএন ফর্মে আছে, ঠিক আছে, আমি এটা দাগ দিচ্ছি না, নিজেরা করবে। নেক্সট, দ্য গার্ল ওয়াজ রিওয়ার্ডেড ফর হার ড্যাজলিং পারফরম্যান্স। দ্য গার্ল ওয়াজ রিওয়ার্ডেড, মেয়েটাকে পুরস্কৃত করা হয়েছিল ফর হার ডার্জিলিং পারফরম্যান্স, তার সেই জলজলে বা উজ্জ্বল তার কি পারফরম্যান্স, তার যে পারফরম্যান্স মানে কি প্রদর্শন, এখানে তার যে কৃতিত্ব মানে সে যেটা পারফর্ম করেছে, তার উজ্জ্বল তার পারফরম্যান্সের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল। নেক্সট, নাম্বার 8, জয়দেব রোট অ্যান ইন্টারেস্টিং স্টোরি। জয়দেব লিখলো অ্যান ইন্টারেস্টিং স্টোরি, একটি খুব আকর্ষণীয় বা খুব চিত্তাকর্ষক একটা গল্প, ইন্টারেস্টিং। নেক্সট, আ ক্রাউডেড হেড নেভার লাইজ ইজি। আ ক্রাউন্ড হেড ক্রাউন্ড মানে কি? ক্রাউন্ড মানে মুকুট। ক্রাউন্ড হেড ওয়ারিং আ ক্রাউন, মুকুটধারী মাথা, অর্থাৎ মুকুট পরা মাথা। নেভার লাইজ ইজি, কখনো শান্তিতে ঘুমোতে পারে না বা শুতে পারে না। আনইজি লাইজ দ্য হেড দ্যাট উইয়ার্স আ ক্রাউন, অস্বস্তি সেই মাথায় বিরাজ করে যে মাথা মুকুট পরে থাকে। নাম্বার 10, হোয়াট ইজ দ্য হিডেন মিনিং বিহাইন্ড দিজ ওয়ার্ডস। হোয়াট ইজ দ্য হিডেন মিনিং, এই কি গোপন অর্থটা কি, লুকোনো অর্থটা কি? বিহাইন্ড দিজ ওয়ার্ডস, এই শব্দগুলোর পেছনের অর্থটা কি, অর্থাৎ লুকোনো অর্থটা কি, অন্তর্নিহিত অর্থটা কি? ঠিক আছে, তাহলে এই শব্দগুলোর অন্তর্নিহিত অর্থ কি? এই গেল এক্সারসাইজ। আরও আছে কতগুলো, আমি যাচ্ছি। দেখো, আ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আ রোলিং স্টোন, চলমান পাথরে জমে না কোনো শ্যাওলা। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, তাহলে এখানে রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটা পারবে রোলিং স্টোন। আ বার্কিং ডগ সেলডম বাইটস, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কম কামড়ায়। আ বার্কিং ডগ সেলডম বাইটস। আ ওয়ার্কিং গার্ল গেটস আপ আর্লি। এ ওয়ার্কিং গার্ল মানে কি, যে কর্মঠ বা কর্মরত মেয়েটি, গেটস আপ আর্লি, সে তাড়াতাড়ি উঠে পড়ে, অর্থাৎ কর্মচঞ্চল মেয়ে তাড়াতাড়ি উঠে পড়ে। সি থ্রিউ অ্যাওয়ে দ্য উইদার্ড ফ্লাওয়ার্স ফ্রম দ্য ভাসেস। সে থ্রিউ অ্যাওয়ে, ফার্স্ট ফর্ম অফ থ্রো অ্যাওয়ে, দ্য উইদার্ড ফ্লাওয়ার্স, শুকনো, ঠিক আছে, বাসি ফুল, ফ্রম দ্য ভাসেস, ফুলদানি থেকে পুরনো বা বাসি ফুলগুলোকে বা শুকনো ফুলগুলোকে ছুঁড়ে দিল। অলওয়েজ ড্রিঙ্ক বয়েলড ওয়াটার। অলওয়েজ ড্রিঙ্ক, সবসময় পান করবে, বয়েলড ওয়াটার, সেদ্ধ, মানে কি এখানটায় সেদ্ধ না বলে ফুটন্ত, এখানে বয়েলটা হবে ফুটন্ত জল, সবসময় ফুটন্ত জল বা ফোটানো জল পান করবে। ইউ শুড অলওয়েজ হেল্প আ উন্ডেড ম্যান। ইউ শুড অলওয়েজ হেল্প, তোমাদের উচিত সবসময়, মোরাল অক্সিলিয়ারি, সাহায্য করা আ উন্ডেড ম্যান, একজন আহত লোককে। এখান থেকে বার করবে। আচ্ছা, এবারে চলে আসছি, কতগুলো উদাহরণ দেওয়া আছে। মেক নিউ সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং, এটা দরকার নেই, এগুলো তোমাদের আছে, তোমরা পারবে। দেওয়া আছে, ইট ইজ রিস্কি টু গেট ডাউন ফ্রম আ রানিং বাস, এটাকে ব্যবহার করতে বলেছে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ দেওয়া আছে উইথ নাউন
তার নিচে দাগ দিতে হবে। ঠিক আছে, সেই সেন্টেন্সগুলোকে সেই পার্টিসিপাল অ্যাডজেক্টিভ এবং নাউনকে নিয়ে একটা বাক্য রচনা করতে হবে। দরকার নিজেরা এমনি প্র্যাকটিস করবে। নেক্সট আসছি আরও কতগুলো এক্সারসাইজে। দেখো এখানে আছে কতগুলো, সে একইভাবে দ্য ফার্মার ইজ বার্নিং দ্য উইডস, দ্য ফার্মার ইজ বার্নিং দ্য উইডস। কৃষকটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ইজ বার্নিং পোড়াচ্ছে, দ্য উইডস আগাছা, কৃষক আগাছা পোড়াচ্ছে। নাম্বার 2, আ বার্ন চাইল্ড অলওয়েজ ফিয়ার্স ফায়ার, এ বার্ন চাইল্ড মানে কি পোড়া শিশু, অর্থাৎ যে শিশু একবার পুড়ে যায় আগুনে, অলওয়েজ ফিয়ার্স ফায়ার, সে সবসময় আগুনকে ভয় করে। আমরা এটাকে প্রবাদে বলি নেড়া একবার বেলতলায় যায়। নাম্বার 3, নাইটিঙ্গেল ইউজ টু ভিজিট দ্য পেশেন্টস উইথ আ বার্নিং ল্যাম্প এভরি নাইট। নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন সেবিকা নাম। ইউজ টু ভিজিট অভ্যাস অর্থে প্রায় কি পরিদর্শনে আসতো দ্য পেশেন্টস রোগীগুলোর, উইথ আ বার্নিং ল্যাম্প একটা জ্বলন্ত বাতি, এভরি নাইট প্রত্যেক দিন একটা জ্বলন্ত বাতি হাতে, প্রত্যেক দিন রাতে জ্বলন্ত বাতি হাতে, ঠিক আছে, প্রজ্বলিত বাতি বা প্রদীপ নিয়ে প্রত্যেক রাতে সে রোগীদের দেখা করতে আসতো, দেখতে আসতো। তারপরে পাপন হ্যাজ বার্নড হিজ হ্যান্ড, পাপন হ্যাজ বার্নড হিজ হ্যান্ড, পাপন পুড়িয়ে ফেলেছে তার হাত, পাপন হ্যাজ বার্নড হিজ হ্যান্ড। এখানে খেয়াল রাখবে, আমাদের বলে দিই সবগুলোই কিন্তু এ নেই, পার্টিসিপাল অ্যাডজেক্টিভ নেই, একটু মাথায় রাখবে। আমি একটা বলে দিচ্ছি, যেমন এখানে দেখো বার্ন, এটা ভার্বের থার্ড ফর্ম আছে, কিন্তু এরপরে কি আছে, কোনো নাউন নেই, এটা হবে না। নেক্সট নাম্বার 5, মিস্টার সরকার ইজ আ রেপুটেড টিচার, মিস্টার সরকার একজন স্বনামধন্য শিক্ষক, রেপুটেড টিচার এটাই আছে। হি ইজ রেপুটেড টু বি দ্য বেস্ট টিচার ইন দ্য স্কুল, হি ইজ রেপুটেড তিনি বিখ্যাত, টু বি দ্য বেস্ট টিচার একজন সবচেয়ে ভালো শিক্ষক হিসাবে, ইন দ্য স্কুল বিদ্যালয়ে, এটাই নেই। মিসেস রয় হ্যাজ রিটায়ার্ড ফ্রম হার সার্ভিস, মিসেস রয় হ্যাজ রিটায়ার্ড এটা নিজেরা করবে। নেক্সট, নার্সেস আর ট্রেন্ড ইন দিস ইনস্টিটিউশন, নার্সেস আর ট্রেন্ড, এখানে দেখো ট্রেন্ড, কিন্তু তারপরে কি নেই, এটাকে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ বলা যাবে না, যেহেতু এরপরে কি নেই, এরপরে যেহেতু কোনো নাউন নেই। হার ডল হ্যাজ ব্রোকেন, হার ডল হ্যাজ ব্রোকেন, তার খেলনাটা, ডল বানানটা ভুল আছে, কথাটা হবে DOLL, বইতে এরকমই ভুল আছে, কারেকশান করে দিতে হবে। দেখো হার ডল হ্যাজ ব্রোকেন। নেক্সট, সি বট আ ব্রোকেন ডল, এখানেও ডল বানানটা ভুল আছে, DOLL হবে, এটা করে নেবে। তাহলে সি বট আ ব্রোকেন ডল, এখানে লক্ষ্য করো ব্রোকেন ডল, সি বট ফার্স্ট ফর্ম অফ বাই, সে কিনলো একটা খেলনা, কীরকম খেলনা, ভগ্ন বা ভাঙা খেলনা। আচ্ছা, এই হলো পার্টিসিপাল অ্যাডজেক্টিভ অ্যাক্টিভিটিজ উইথ এক্সাম্পল, নিজেরা ভালোভাবে অনুশীলন করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।